ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت অত্র মহতি মহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম এবং বিচক্ষণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, অত্র গ্রাম এবং তার আশেপাশে থেকে সমাগত দিন প্রিয় ইসলাম দরদি ভাই সকল এবং স্নেহের কচি ও কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়টির শিরোনাম হচ্ছে তাওহীদের অপরিহার্যতা। তাওহীদ কেন জরুরি, তাওহীদ কেন ফরজ আমাদের উপর, এ বিষয়ে আমাকে মোটামুটি 40-50 মিনিট আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। তারপরে হয়তো কিছু প্রশ্ন উত্তর থাকবে যদি সময় থাকে, তারপরে আজকের সভা ইনশাআল্লাহ সমাপ্ত হবে। তার মানে আপনাদের মোটামুটি ঘন্টাখানেক থাকতে হবে, আমিও থাকব। তো এই সময়টা আমরা ইনশাআল্লাহ এই তাওহীদ শিক্ষা নেওয়া এবং তাওহীদ কি, কতখানি জরুরি, এর বিপরীত বিষয়টি কি, আমাদের সমাজের অবস্থা কি, তাওহীদের কোথায় আমরা গোলমালে রয়েছি, এরকম কিছু তথ্য আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করা হবে। এবং আমার এই বিষয়টি আমি আপনাদেরকে কিছু পয়েন্টে বা নীতিতে বিভক্ত করে নিয়েছি। এক একটি নীতি আমি বলতে থাকব ইনশাআল্লাহ। আমার কাছে প্রায় 8 থেকে 9টি উসুল বা মৌল নীতি আছে বিষয়টি বোঝার জন্য। এখন যতখানি সময় পাওয়া যাবে ততদূর পর্যন্ত আমরা সফর করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়টি বা প্রথম মৌলনীতিটি হচ্ছে, তাওহীদকে বোঝার পূর্বে একটু বুঝেন তো, এই যে সারা জগৎ আমরা দেখছি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, কারো 2-4 বিঘা জমি আছে, কারো 2-4 বিঘা চায়ের বাগান আছে, কারো বাড়ি আছে, গাড়ি আছে, এটা পৃথিবীতে। একটু যদি উপরে তাকাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকাশ দিয়েছেন, ওই আকাশের মাঝে আবার একটা সূর্য উঠছে যেটা দিনের বেলা আমাদেরকে আলো দিচ্ছে, আবার একটা চাঁদ আসছে যে চাঁদ রাত্রিবেলা আমাদেরকে আলো দিচ্ছে, বিভিন্ন গ্রহ নক্ষত্র, আকাশ, এত বড় আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন। পৃথিবীতে নদী নালা গাছপালা পুকুর থেকে নিয়ে আপনার সাগর নদী যা কিছু হয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জিনিসগুলা কি আসলে এমনি এমনি হয়েছে, না এর পিছনে কোনো সৃষ্টিকর্তা আছে? এতখানি আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি নাকি? জি, যেমন ধরে নেন এখানে আমরা যা কিছু দেখছি এটা আমরা অবশ্যই মনে করব যে
এই মাইক্রোফোনটা তো পৃথিবীতে এমনি আসেনি, একে কেউ আবিষ্কার করেছে, কোনো বৈজ্ঞানিক বা কোনো ইঞ্জিনিয়ার, তাহলে না। এই যে যতগুলো হাতে আজকাল এখন স্মার্টফোন নিয়ে আছেন, এগুলো পৃথিবীতে তো কোথা থেকে এমনি তৈরি হয়নি, অবশ্যই কেউ এটা তৈরি করেছে, সৃষ্টি করেছে। তো এই পৃথিবীকে কে সৃষ্টি করেছে? পৃথিবীতে কিন্তু কোনো মানুষ এটা আজ পর্যন্ত দাবি করেনি যে আমরা পৃথিবীকে সৃষ্টি করেছি, না কোনো সংস্থা, না কোনো বৈজ্ঞানিক, না আর কেউ কিছু, এটা কেউ দাবি করেনি। সেজন্য আমাদের ইসলাম যেটা শিক্ষা দিচ্ছে, আমরা সে বিষয়ে কথা বলবো, যেটা অন্য ধর্মকে আমরা এখানে টেনে আনতে পারছি না, কারণ যেহেতু এই শিক্ষাটা আমরা আমাদের ধর্ম অনুযায়ী দিচ্ছি বা আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদের দিতে চাচ্ছি। ইসলাম বলছে অবশ্যই এই পৃথিবী এবং এই পৃথিবীর মাঝে যা কিছু আছে, যেগুলো আমরা দেখছি কিংবা দেখতে পাই না, যেটা সৃষ্টি জগতের অন্তর্ভুক্ত, এমন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা হাদীদ আয়াত নম্বর 4, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াত ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, তিনি সেই মহিয়ান গরিয়ান সত্তা যিনি এই আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। এটা এই কারণে নয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টি করতে অসুবিধা হচ্ছিল, কষ্ট হচ্ছিল, ওই জন্য 6 দিনে করেছেন, এটা আবার বুঝেন না কেউ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যেটা ক্ষমতা, সেটা হলো যে কোনো বিষয়ে তিনি বলবেন, আদেশ করবেন, কোন হয়ে যাও আর হয়ে যাবে। তাহলে এই আকাশ এবং জমিনকে তিনি 6 দিনে কেন সৃষ্টি করেছেন? এটা এ কারণেই যেন আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে কোনো বড় বিষয়, কোনো অন্য বিষয় যদি কেউ পৃথিবীতে কিছু করতে চায়, তাহলে সেটা যেন ধীরে ধীরে বুঝে সুঝে সময় নিয়ে যেন কাজ করে, এই শিক্ষার জন্য। নচেত আল্লাহ রাব্বুল আলামিন এই 6 দিন নয়, বরং 6 সেকেন্ডও নয়, তাকে কিন্তু কোন শব্দটি বললেই এটা হয়ে যেতে পারে। কিন্তু শুনেন, তারপরে বলছেন যে তিনি সেই মহিয়ান গরিয়ান সত্তা যিনি আকাশ সমূহকে এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। হ্যাঁ ভাই, এটা আরশ কি জিনিস আমি জানি না। মুসলিমদের এই ধর্মগ্রন্থ কোরআন ছাড়া কোনো অন্য ধর্মে এই আরশের বিবরণ আছে কি নাই, কিন্তু যখন শব্দটি এসেছে, একটু আপনাদের আমি ইনশাআল্লাহ এই আরশটা কী জিনিস একটু বোঝানোর চেষ্টা করব। তার আগে কোরআনের আয়াতটির বাকি অংশটি পড়ি। আল্লাহ বলছেন, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, আল্লাহ তাআলা জানেন যা এই জমিনের ভিতরে কোনো কিছু প্রবেশ করে সেটাকে, এবং এই জমিনের ভিতর থেকে যা কিছু বের হয়, এ সব কিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে রয়েছে। ভাইরা, 6 দিনে এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, যেটা থেকে বোঝা গেল যে এই পৃথিবীতে যা কিছু আছে এটা এমনি সৃষ্টি হয়নি, বরং সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। তাই আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। অতঃপর তিনি সৃষ্টি করার পর কোথায় আছেন? তো বলছেন তিনি আরশে আছেন। আজকাল যদি আমরা একটা প্রশ্ন করি, এবং কি আপনাদেরকেও করি এখানে, যে আল্লাহ কোথায় আছেন? আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছেন? তাহলে আমি অমুসলিম ভাইদের কথা বলছি না, আমি মুসলিম ভাইদের কথা বলছি যে উত্তরে অনেকগুলা তোফাত। কেমন তোফাত? কেউ বলবে যত কল্লা তত আল্লাহ, মানে যত মাথা তত আল্লাহ। দেন, পৃথিবীতে মাথা কতগুলা, কাল্লা কতগুলা, কল্লা? আচ্ছা, কেউ বলবে যে কালবুল মুমিনে আরশুর রহমান, মুমিন মানুষের অন্তর হচ্ছে আল্লাহ তাআলার আরশ। আর কেউ বলবে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সব কিছুতে আল্লাহ তাআলা আছে। যা মুশকিল, এটা কে বলে? এটা ও মুসলিমদের কথা আমি বলছি না, আমাদের মুসলিম ভাইদেরই কথা বলছি, যে তারাই আমরা আবার এরকম বিভিন্ন উত্তর দিয়ে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলছেন, আমি 6 দিনে আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পর আরশে সমুন্নত হয়েছি। এই যে 6 দিন কথাটি আসছে না,
জীবন বিজ্ঞানে লাইফ সায়েন্সে আমি পড়েছি মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দেওয়ার সময়, যে তারা এই পৃথিবীর আবিষ্কার নিয়ে শেষ চ্যাপ্টারটা লেখা ছিল আমার যা মনে পড়ছে। তো আমাদের এই ধর্মীয় বা বলতে পারেন ইসলামের এই কথাটিও তারা লিখেছে যে পৃথিবী আবিষ্কার সম্পর্কে যতগুলো ধারণা আছে তার মধ্যে একটা ধারণা হলো যে আল্লাহ তাআলা বা ভগবান বা ঈশ্বর তিনি এই আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, কিন্তু তারা সেখানে বলেছেন এর পিছনে কোনো যুক্তি নেই, তাই এটা প্রত্যাখ্যাত। এর পিছনে কি নেই? যুক্তি নেই, তাই কি এটা? তাই প্রত্যাখ্যাত। মানে তারা হলেন আসলে যুক্তিবাদী। যদি তাদের যুক্তিতে টিকে তাহলে তারা নেয়, যদি যুক্তিতে না টিকে তাহলে কিন্তু তারা নেয় না। তাহলে তাদেরকে আমরা কিছু বলতে পারি না, আমরা এখানে এটা বিশ্বাস করছি যুক্তিতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করার পর আরশে সমুন্নত হয়েছেন। এই আরশটা কি জিনিস ভাই? আয়াতুল কুরসি তো সবাই জানেন নাকি? মুসলিম ভাইরা যারা বিশেষ করে একটু নামাজ পড়েন, কোরআন পড়েন, তারা সবাই জানেন না আয়াতুল কুরসি? আয়াতুল কুরসি কথাটার মানে কি? কুরসির আয়াত। এই কুরসি এবং আরশ এই দুটি জিনিস আছে। এই কুরসি মানে আমাদের এই কুরসি চেয়ার নয়। তাই প্রথমে একটু কুরসিটার বর্ণনা শুনেন, তারপরে আরশটার শুনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুরসি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কদম মুবারক, বা বলতে পারেন 2 কদম রাখার স্থান। আল্লাহ রাব্বুল আলামিনের আবার 2টি পা আছে ভাই। আমাদের কিছু মানুষ আছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের পাকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে মানে আল্লাহর অঙ্গ আছে এরকম আমরা বলবো না। পা আল্লাহ তাআলার 2টি গুণ। শুনেন, সহিহ হাদিসে এসেছে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে তো জাহান্নামের পেট ভরবে না, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরও আছে, আরও দেন। আল্লাহকে বলবেন আরও দেন, আমি জাহান্নাম আমার মন ভরে না, আরও পুড়াবো, বলে আরও দেন। বলছে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। তখন শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফায়াদাউ রাব্বুল ইজ্জাতে কাদামাহ, রাব্বুল ইজ্জাত তার 2 পা সেখানে রেখে দিবেন, আগুনগুলো এদিক ওদিক সরে চলে যাবে আর বলবে কাত কাত, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কদম। তো আল্লাহ রাব্বুল আলামিনের কদম বা পা এটা প্রমাণিত, তাই আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে। কিন্তু এর মানে আবার এটা মনে করেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে মানে মানুষের মতো বা অমুকের মতো বা তমুকের মতো না। আল্লাহ অন্য জায়গায় বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিনের মতো কোনো কিছু না, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পা কোনো কিছুর মতো না, পৃথিবীর কারোর সাথে আপনি সদৃশ্য দিতে পারেন না, তার সঙ্গে আপনি উপমা দিতে পারেন না। পা আছে বলেই মানুষের মতো হবে, এটা হতে পারে না। শুনেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও 2টি পা দিয়েছেন, আবার মুরগি ও হাঁসকেও 2টি দিয়েছেন, কিন্তু 2টি পা কি বরাবর? আল্লাহ রাব্বুল আলামিন গরুকে 4টি পা দিয়েছেন, আবার হাতিকেও দিয়েছেন, কিন্তু 2টি কি বরাবর? আল্লাহ রাব্বুল আলামিন উটকেও দিয়েছেন, ঘোড়াকেও দিয়েছেন, কিন্তু 2টি কি বরাবর? তো যদি পৃথিবীতেই পা আছে কিন্তু একটার সঙ্গে আরেকটার মিল হয় না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পা থাকবে সেটা সৃষ্টি জগতের কারোর সাথে মিল হতে হবে এরকম ধারণা করবেন না। আল্লাহর পা যেমন আল্লাহ তাআলাকে মানায়, তার সত্তার সাথে যেমন মানায়, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। তো মওদিউল কাদামাইন 2 পা রাখার স্থানকে বলা হচ্ছে কুরসি। আর ওই আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের এই পা রাখার স্থানটি জমিন এবং আসমানকে ব্যাপৃত করে আছে, ঘিরে আছে। আগো জমিন কতখানি? এই ইসলামপুর ব্লক নাকি? আগো 7টি মহাদেশ, এটা তো পৃথিবী। আর এই পৃথিবীর চাইতে অনেক গুণে বড় সূর্য নাকি, যেটা আপনারা পড়েন সবাই, এই ছাত্ররা যারা মাথা হিলাহিলি করছে, মানে এটা ভালো করে পড়েছে আর কি। ওটা
কত লক্ষ গুণ বেশি, হ্যাঁ? আবার 13 লক্ষ গুণ বেশি। আবার এটা তো বেশি করতে করতে আবার আকাশে যে ওই তারাগুলো মিটি মিটি করে ভালো করে দেখা যায় না, যেগুলোকে গ্যালাক্সি বলা হয়, সেই গ্যালাক্সিগুলো নাকি কোটি কোটি গুণ বড়। তাহলে এত বড় বড় জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই মওদিউল কাদামাইন বা 2 কদম রাখার স্থানটা ঘিরে ধরে আছে গো। তাহলে আমাদের সব কিছু পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু দেখছি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কুরসিটা ঘিরে ধরে আছে, মানে ওর আন্ডারে আমরা সব আছি। তাহলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন যে যদি মওদিউল কাদামাইন মানে 2 কাদামের স্থানটাই এত বড় হয়, তাহলে ওর তুলনায় আল্লাহ তাআলার আরশটা কত বড়। আরশ মানে হচ্ছে সিংহাসন বাংলা ভাষায়। তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তাহলে আরশটা কত বড়। তো তিনি উদাহরণ দিয়ে বলছেন যে ধরে নাও একটা বিরাট মরুভূমি দেখেছেন? ইসলামপুরের মানুষ মরুভূমি কোথায় দেখবে? চা বাগান দেখবে, আর না হলে একটু দূরে গেলে পাহাড় দেখবে। এরা মরুভূমি কোথায় দেখেছে? হ্যাঁ, যে ভাইরা আরবে গেছেন তারা জানেন মরুভূমি কাকে বলে। গাড়ির ট্যাঙ্কির তেল শেষ, মরুভূমি শেষ হয় না। বুঝতে পারছেন তো? ধরে নেন বিরাট একটা মরুভূমি, যতদূর চোখ আপনার যাচ্ছে এতদূর একটা মরুভূমি। বলছেন একটা মরুভূমিতে যদি একটা বালা মানে একটা চুরি ফেলে দেওয়া হয়, তাহলে মরুভূমির কতখানি স্থান নিবে? কতটুকু ভাই, কতটুকু হবে? মরুভূমির তুলনায় একটা বিন্দুও তো হতে পারে না, মানে বিন্দুর চাইতে ছোট। আচ্ছা মনে করেন না এখানে যদি একটা চুরি আপনি রাখেন আপনার এই মজলিসে, তো আপনার এই মজলিসে কতটুকু জায়গা নিচ্ছে? তাহলে একটা বিরাট মরুভূমিতে যদি একটু চুরি ফেলে দেন, একটা বালা ফেলে দেন, তাহলে ওই বালাটা ওই মরুভূমির তুলনায় তো সামান্য একটা বিন্দুও না। তো বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মানে সিংহাসনের তুলনায় এই কুরসি মানে মওদিউল কাদামাইনটা এরকম। আগো তাহলে আল্লাহ তাআলার আরশ কত বড়। কুরসিটাই সারা জগৎকে ঘিরে ধরে আছে, আর এই কুরসির মোকাবেলায়, আরশের মোকাবেলায় কুরসিটা ওরকম যেরকম একটা বিরাট মরুভূমিতে একটা ছোট্ট বালা, একটা ছোট্ট চুড়ি পড়ে আছে। হ্যাঁ, হাতের একটা চুড়ি একটা বালা পড়ে আছে একটা মরুভূমিতে, কতটুকু জায়গা নেই। তো বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ তার এই কুরসির মোকাবেলায় এত বড়। এখন চিন্তা করেন তো আল্লাহ রাব্বুল আলামিন কত বড় হবেন তাহলে? আগো বলেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় হবে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের যখনই নাম আসে তখনই আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ সবচেয়ে বড়। জানেন তো ভাই কেন আল্লাহ আকবার বলি? তাহলে আমরা বোঝা গেছে আজকে কেন আল্লাহ আকবার বললাম। আর এই আকবারটা কত বড় শুনেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের আরশ উত্তোলন করে আছেন, উঠিয়ে আছেন বর্তমানে 4 জন ফেরেশতা। কয়জন? 4 জন ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু দাউদের হাদিসে যে আল্লাহ তাআলা আমাকে ওই সকল ফেরেশতার একটি গুণ বর্ণনা করার হুকুম দিয়েছেন। বলছে সেটা কি বিষয়? তো বলছে তাদের একটা কানের লতি থেকে নিয়ে এই বাহু, যেটাকে আমরা কান্ধা বলি উর্দু ভাষায়, যে মানে কাঁধ পর্যন্ত, কানের লতি আর কাঁধ। আপনি একটু আঙ্গুল দিয়ে মেপে দেখেন তো আপনারটা কত হবে? 4, 5 আঙ্গুল, 6 আঙ্গুল নাকি? এতখানি তো। বলছেন আরশ উত্তোলনকারী একজন ফেরেশতার এই কানের লতি থেকে নিয়ে তার কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 বছর রাস্তা অতিক্রম করার দূরত্ব। আগো 700 বছর যদি আপনি যান, মানুষ তো হেঁটে 1 বছরে মক্কা চলে যাচ্ছে হজ করতে নাকি? অনেকগুলা রেকর্ড করছে, আবার মানে হজই করলো না রেকর্ডই করলো, গেছে রেকর্ড বানাতে। যাই হোক, দুনিয়াতে যে রেকর্ড বানাতে চাইবে ওর রেকর্ড হবে, আল্লাহর কাছে কিছু হবে না। ইবাদত বন্দেগীতে যদি আপনি আল্লাহর সন্তুষ্টি না চান তাহলে আপনার সেটা সওয়াব হবে না। সেই জন্য আপনারা আবার ফুটানি করে রেকর্ড কিছু বের করতে বের করবেন না। কথাটা বুঝলেন না? না কেন বললাম এই কথা আমি সাইডে, যে আজকালকার কিছু যুবক আমাদের আছে কি না ফুটানি মার্কা, মানে এরও রেকর্ডের দরকার হয়েছে, এরও ঠিক নাই, সাইকেল নিয়ে বের হয়ে যাবে, আবার বলবে আমি আলে হাদিস। আরে ঘোড়ার ডিম, তুমি কিছু শিখোনি, এখনো কিছু জানো না।
ইবাদত এবং তাওহীদে ইখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আপনার নামাজ, আপনার যাকাত, আপনার হজ, আপনার কুরবানি, আপনার এই দান, আপনার এই বসে থাকা, আমার এই আলোচনা করা, এটা আল্লাহর কাছে কবুল নয় যতক্ষণে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ না করি। আমি ছিলাম ওই ফেরেশতার কথা, যেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের এই সিংহাসনকে তুলে ধরে আছেন, 4টা খুঁটি বিশিষ্ট এই আরশ, এক একটা খুঁটি যে তুলে ধরে আছেন, তাদের কানের লতি থেকে নিয়ে তাদের কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 বছর রাস্তা অতিক্রম করার দূরত্ব। এই আরশ যেদিন কিয়ামতের মাঠ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠে এই আরশ সহ আসবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেদিন জালাল, সেদিন মহিয়ান, তার মহিমা এত প্রকাশ পাবে যে এই 4 জন ফেরেশতা নয়, সেদিন উত্তোলন করে থাকবে 8 জন ফেরেশতা। সেই হাসরের ময়দানে যখন বিচারটা শুরু হবে, তখন কি অবস্থা হবে? কি অবস্থা হবে? এই কি বলে যে একটা 1 লাখ 1.5 লাখের বাইক নিয়েছেন, আর যখন মন তখন একটা লাথি মারছেন, নাহলে পায়ে হাত দিয়ে একটা টিপান দিচ্ছেন, তারপর ফর ফর করে উড়ে বেড়াচ্ছেন দুনিয়াতে। একদিকে আজান হচ্ছে, একদিকে মাইকে আজান হচ্ছে, আর আপনি মোটরসাইকেলটা নিয়ে ওই সময় চলে যাচ্ছেন। একদিকে আজান হচ্ছে, যে চায়ের দোকানে বসে আপনি চুস্কি মারছেন চায়। হ্যাঁ, এটাই মুসলমান বলে? এটাকে ইসলাম বলে? এটাকে আহলে হাদিস বলে? আল্লাহু আকবার। আমি কোথায় ছিলাম? আমি ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে সৃষ্টি করেছেন, এটা কোরআনে ঘোষণা। তাই আমরা এটা বিশ্বাস করি মনে প্রাণে যে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসাবে যে মুসলমানেরা মানে তা না। আপনি যে কোনো একটা অমুসলিম ভাইকে জিজ্ঞাসা করেন, যদি আশেপাশে থাকে গ্রামে, তাকেও জিজ্ঞাসা করেন যে এই জগৎকে কে সৃষ্টি করেছে, তাহলে কিন্তু তারাও বলবে যে ভগবান বলুক বা ঈশ্বর বলুক বা উপরওয়ালা বলুক, বলবে তিনি সৃষ্টি করেছেন, অন্যের কথা নাম নেবে না। তাহলে উনাদের এই বিশ্বাস আর আমাদের এই বিশ্বাসের, দুজনের বিশ্বাস তো একই হয়ে গেল। তাহলে আমাদের পার্থক্য কি হলো ফের? তারাও তো ওটা বিশ্বাস করছে, আমরাও ওটা বিশ্বাস করছি, তাহলে পার্থক্য কি হলো? শুনেন, এই জন্য ওলামারা বলছেন আল্লাহ তাআলাকে বিশ্বাস করা মানে এটা মেনে নেওয়া যে একজন সৃষ্টিকর্তা বলে কেউ আছে, আমাদের রুজিদাতা বলে কেউ আছেন, আমাদের জীবন ও মরণের মালিক কেউ আছেন। এটা কিন্তু পৃথিবীর অধিকাংশ জাতিরাই বিশ্বাস করে। যারা বিশ্বাস করে না এরা হলো নাস্তিক সম্প্রদায়। এই নাস্তিক সম্প্রদায়, এদের পার্সেন্টেজ পৃথিবীতে 1-1.5% মতো, এর চেয়ে বেশি না। ওলামারা এটাও বলছেন যে পৃথিবীতে যত নাস্তিক আছে, যারা বলে যে না আল্লাহ বলে কিছু নেই, সৃষ্টিকর্তা বলে কিছু নেই, আসলে এরাও অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু মুখে অহংকার করে। মুখে কি করে? অহংকার স্বরূপ বলে যে না আল্লাহ বলে কিছু নেই। শুনেন, পৃথিবীতে সবচেয়ে বড় অহংকারী যার কথা কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সেটা হলো ফিরআউন। সেটাকে ফিরআউন। তার ঝগড়াটা হয়েছিল কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালামের সঙ্গে যে তর্ক বাঁধে এই সবচেয়ে অহংকারী বাদশাহ ফিরআউনের, সেই ফিরআউন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন জানেন, যে ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, উপরে উপরে তোমার আল্লাহকে ইনকার করে, অস্বীকার করে, কিন্তু ভিতরে ভিতরে মানে, ভিতরে ভিতরে মানে। এখান থেকে ওলামারা বলছেন যে পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তির অবস্থা যদি হয়, তাহলে বর্তমান যুগের যত নাস্তিক আছে তাদের অবস্থাও এটাই। মানে ভিতরে ভিতরে কিন্তু সত্যিকারের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, কিন্তু উপরে বিশ্বাস করে না। তো এই জগতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন একজন আরবের বেদুইন ছিল। আরবের বেদুইন বুঝেন, যারা উটের রাখাল, মেষ, ভেড়া, দুম্বার রাখাল, বাড়িঘর তার ওই দুম্বার সাথেই আর উটের সাথে বাড়িঘর, নিজের কোনো শহর বা গ্রামে বসবাস নাই, ওই উটের পালের সাথেই থাকে, চড়াতেই থাকে, এক জায়গা থেকে এক জায়গায় যেতেই থাকে। এরকম এক উটের রাখালকে একদিন এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আচ্ছা এই তুমি উটের রাখাল, তুমি নাকি বলছো যে আল্লাহ আছে, প্রমাণ কি যে আল্লাহ আছে বলো তো, তোমার কাছে প্রমাণ কি আল্লাহ আছে? ও এই প্রশ্ন শোনার পর ওর পাশেই উটের একটা লিদ মানে গোবর পড়েছিল, উটের টুকরা, গোবরের টুকরা, যেমন গরু ছাগলের পড়ে থাকে না রাস্তায়,
তো এই উটের ওই লিডটা তোলার পর বলছে যে আমার এই উটের গোবরটা প্রমাণ করে যে উট আছে, যদি উট না থাকতো তাহলে গোবরটা কেমন করে এসেছে। বিনা উটে গোবর হতে পারে না। ঠিক তেমনি যদি সৃষ্টিকর্তা না থাকে তাহলে এই যে আকাশ দেখছো, জমিন দেখছো, পাহাড় পর্বত দেখছো, এটা বিনা সৃষ্টিকর্তায় হতে পারে না। এখন এত কিছু জানার পরও যদি কেউ বলে যে না আমি সৃষ্টিকর্তা বলে কিছু বিশ্বাস করি না, তো ওটা অহংকারী নয় তো আর কি, ওটা অহংকার নয় তো আর কি। সেজন্য মনে রাখবেন যে আমাদের প্রথম যেটা আসল বা প্রথম যেটা আমাদের নীতি ছিল সেটা এই নীতি বা এই শিক্ষা যে জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন মহান রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। এই প্রথম নীতিটি বুঝাতে তো আমার অনেক সময় চলে গেল গো, এখন কি করব। আচ্ছা, এবার চলেন দ্বিতীয় নীতিতে। দ্বিতীয় মৌল নীতি, এই যে জগৎকে তিনি সৃষ্টি করলেন এটা কি এমনি এমনি বিনা কারণে বিনা উদ্দেশ্যে, না কোনো একটা উদ্দেশ্য আছে। মানুষ যারা ভদ্র হয়, ভালো মানুষ হয়, তারা তো খেলাধুলা করার জন্য কোনো জিনিস তৈরি করে না, করে কি? খেলাধুলা তৈরির জন্য কারা করে? যাদের কাজ নাই, বুঝলেন, পড়াশোনা করেছে, বিকালবেলা কি করবে আর কাজ নাই, তো বুঝে খেলি একটু ফুটবল ক্রিকেট, আর যদি সময় বেশি তাহলে লম্বা খেলা ক্রিকেট। বলছে না একটু লম্বা হয়ে গেছে, ছোটো করো, তো কী নাম এখন T20, এখন T20 বা T10 যেমন তাই করে। কথা হলো এটা তারাই করে যাদের কাছে কি আছে, যাদের কাছে অনেক সময় আছে, কাজকর্ম কিছু নাই, তারাই খেলাধুলা করে। আর খেলাধুলার আসর মনোরঞ্জন তারাই করে যাদের কাছে এই যে মানে কিছু করার নাই তাই এটা করব। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কি এই জগৎকে বিনা কোনো উদ্দেশ্যে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন? আমি এই কথাটা বোঝার জন্য যদি আপনাকে এখন বলি, এই ভাইয়েরা এখানে কিছু ক্যামেরা কিছু মোবাইল সেট করেছেন, বলেন তো বিনা উদ্দেশ্যে না উদ্দেশ্যে? আচ্ছা, আপনারা যে এখানে এসেছেন এমনি না উদ্দেশ্যে? আমি এই প্যান্ডেলটা, আচ্ছা বলে ঘড়িটা, পৃথিবীর কোনো ছোট থেকে ছোট বস্তু দেখবেন অবশ্যই তার কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। তাহলে এই সারা জগৎ এবং জগৎ মানুষের পিছনে কি আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য নাই? যে আমাদের সকল মানুষকে, সকল মুসলিম ভাইদেরকে, সেটা বড় হন বা ছোট, বাচ্চা হন বা শিশু মানুষ, মহিলা হন কিংবা যুবক, প্রত্যেক মুসলিম ব্যক্তিকে যেই জ্ঞান অর্জন করা জরুরি সেই জ্ঞানটি হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই যে অনেক সময় শুনেন না তর্ক বিতর্ক যে ইসলাম জ্ঞান অর্জন করা ফরজ করেছে নর নারীর উপর, শুনেছেন তো? ওটা কোন জ্ঞান? ওটা হলো এই জ্ঞান যে আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। অর্থাৎ পৃথিবীতে এই মানুষ যারা এসেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের সকলের সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। না 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 না, ইবাদত করা নয়। আজকাল আমাদের অবস্থা কি জানেন, যে ইবাদতটা বাদ দিয়ে বাকি সব করা। আজকাল আমাদের অবস্থা কি, ইবাদতটা বাদ দিয়ে বাকি সব করা, কিন্তু ইবাদতটা শুধু বাদ। তাহলে উদ্দেশ্য হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে, আর আমরা সব উদ্দেশ্য বাদ দিয়ে সব কিছু করে এই আসল উদ্দেশ্য আমরা বাদ দিই। অথচ আল্লাহ স্পষ্ট বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন একটা আবার সুন্দর কথা শুনেন তো, আমার কাছে সুন্দর, আপনার কাছে নাও হতে পারে, যে তাহলে এই দুনিয়া সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? ইবাদত করার জন্য। গুড। এখন যদি আপনাদের মজলিসে কেউ একটু দরুদ পাঠ করে, কোরআন খানি, চাহাল খানি, অমুক খানি, তমুক খানি, আর কোরআন একটু কমেই মানি, এই সকল মৌলবী সাহেবদেরকে ডাক দেয়, কেউ মানুষ মারা গেছে, কেউ অসুখ আছে, কারো 40 হয়েছে, কারো মিরাজ মহফিলের নামে বাড়িতে চলে আসলো হুজুর সাহেব, বড় আলখেল্লা জুব্বা টুব্বা লাগিয়ে, তারপরে এখন মান্ডা মতিচুর যা আছে সামনে রাখলো, দুলে দুলে তখন
আবার দরুদ পড়তে লাগলো। আর পড়তে পড়তে বলছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করছে, তার প্রশংসা করছে, আর করতে করতে বলছে যে হে নবী, আপনি না হলে জগৎ সৃষ্টি হতো না। কি বলে? নবী মুহাম্মদ, তোমাকে সৃষ্টি না করলে আমি কাকে সৃষ্টি করতাম না? এই জগৎ সৃষ্টি করতাম না, এই দুনিয়া সৃষ্টি করতাম না। এটা শুনেছেন না শুনেননি? শুনেননি? শুনেছেন? আচ্ছা, যারা শুনেননি ওরা শুনুক, আর যারা শুনেছেন তারা একটু মনে করে নেন। এই কথা তাদের প্রত্যেক মহফিলেই হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা এইভাবে করা হয় যে আপনি সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হতো না। বলছে তার জন্যই জগৎ সৃষ্টি হয়েছে। তো আবার একটা প্রশ্ন আসে না যে জগৎ তো সৃষ্টি হয়েছে অনেক আগে, মানুষের সূচনা হয়েছে আদম আলাইহিস সালামের থেকে নিয়ে। তাহলে যখন দুনিয়া সৃষ্টি হয়েছিল, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সৃষ্টি করা হতো, তাহলে সবচেয়ে প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করা হতো। কিন্তু তিনি আসছেন আবার সব নবী সমাপ্ত হওয়ার পর শেষ নবী হিসাবে। আচ্ছা, তিনার জন্য যদি এই দুনিয়া সৃষ্টি হয়েছে ভাইয়েরা, তাহলে আমাকে বলেন তো এই দুনিয়ার মালিক তাহলে কার হওয়া উচিত ছিল? তাহলে রাসূল কি যখন মারা গেছিলেন তখন দুনিয়াটা তার হাতে ছিল? আচ্ছা, আরেকটা কথা বলেন তো, তাহলে তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, তাহলে দুনিয়াটাও চলে যাওয়ার দরকার ছিল, এখনো যায় না। তাহলে এটা কোন কথা শিক্ষা দেওয়া হয় আমাদের? আর যারা আমরা বসে বসে চুপচুপ শুনে মাথা দোলন দিই, তাদের কি মাথায় কোনো প্রশ্নই আসে না? ভাই, এই জগৎ কোনো নবী এবং রাসূলের জন্য সৃষ্টি হয়নি। এই জগৎ সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। মনে রাখবেন, এই পৃথিবীতে যতদিন ইবাদতকারীরা থাকবে, ততদিন এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। যেদিন মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিবেন, সেদিনই কিন্তু এই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। দলিল শুনেন। এই যে জগতে আমরা যা কিছু দেখছি, বুঝলেন, এখানে মাত্র দুই রকমের সৃষ্টি আছে, মাত্র দুই রকমের। একটা হলো আল্লাহর ইবাদতকারী আছে, আর দ্বিতীয় যতগুলো আছে ওরা বাকি, ওরা সব ওই ইবাদতকারীদের জন্য আছে। কথাটা বুঝলেন? আরও একবার বলছি, এই যে দুনিয়াতে যা কিছু দেখছেন, যা কিছু পশু পাখি থেকে নিয়ে যা কিছু দেখছেন, এটাতে মাত্র দুই রকমের জিনিস আছে, দুই রকমেরই প্রাণী আছে। এক রকমের প্রাণী হলো যারা আল্লাহর ইবাদত করার জন্য তৈরি হয়েছে। ওরা কারা? ওরা মানুষ এবং জিন। আর বাকি যতগুলো আছে, এগুলা সব ওই মানুষের জন্য তৈরি হয়েছে। কথাটা বুঝলেন? বলবেন কিভাবে? তো আচ্ছা, আমি এখন বলছি যতগুলো এখানে যা কিছু রেখেছেন কার জন্য বলেন? হ্যাঁ, ওই যে পুকুরে মাছটা আছে ওটা কার জন্য? ওই যে হাঁস মুরগিগুলো লালন পালন করেন কার জন্য? এমনকি সাপ যেটা বিষাক্ত মনে করা হয়, ওই সাপের বিষ বের করেও ভ্যাকসিন তৈরি করা হয়। তাহলে লাভটা কার জন্য বলেন তো? ওই সূর্যের আলোর লাভ আসলে কারা পাচ্ছে? এই অক্সিজেন ইত্যাদি যা কিছু আছে, কে উপকৃত হচ্ছে? এটা এ কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সম্মান দিয়েছেন, যে যেই মানুষেরা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পৃথিবীর সব কিছুর ব্যবস্থা করে দিবেন, আর তিনি করে দিয়েছেন। এখন পৃথিবীতে যেদিন কোনো মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দিবে, পৃথিবীর মানুষেরা আল্লাহর ইবাদত ছেড়ে দিবে। জি ভাই, ছাড়ছে। আপনি আজ এখানে যারা বৃদ্ধ মানুষ আছেন, যাদের বয়স হয়তো 70-75, আপনার যুগে মানুষের যেরকম অবস্থা ছিল ইমানের, এখনও কি ওরকম আছে না দুর্বল হয়েছে? যদি এরকমই হয়, তাহলে ধীরে ধীরে মানুষ আল্লাহর ইবাদত ছাড়ছে না, ইবাদতকারীর সংখ্যা ছাড়তেই আছে, কমতেই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণে কিয়ামত হবে না যতক্ষণে পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক থাকবে। আরেকটি হাদিসে এসেছে, যতক্ষণে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে। তার মানে যতক্ষণে পৃথিবীতে আল্লাহ তাআলার নাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার এবং আল্লাহ তাআলার ইবাদতকারী থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে ধ্বংস করবেন না। তাই এই পৃথিবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তৈরি হয়নি, তৈরি হয়েছে ইবাদতকারী লোকদের জন্য। যতদিন ইবাদত আছে ততদিন কিন্তু এই পৃথিবী আছে। এখানে আর একটা কথা আপনাদেরকে একটু বুঝাবো,
সেটা হলো আমাদের ওই ভাইয়েরাই আবার বলে যে আল্লাহর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি আর মুহাম্মদের নূরে সারা জগৎ তৈরি। এটা শুনেছেন না শুনেননি? হ্যাঁ শুনেছেন? আল্লাহর নূরে কে তৈরি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে সারা জগৎ তৈরি, সারা বিশ্ব তৈরি। তাহলে আমাকে বলেন তো ভাই, সারা বিশ্বে তো কুকুরও আছে, শিয়ালও আছে, বলেন তাহলে এটা কার নূর? লা হাওলা ওয়ালা কুওয়াতা। আচ্ছা বলেন তো ভাই, জগতে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুরাও আছে, আবু লাহাব, আবু জাহাল, তাহলে ওটাও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে তৈরি? হ্যাঁ ভাই, যত মুশরিক আছে, যত মুনাফিক আছে, এটাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের তৈরি? তাহলে এইসব গোজামিল কথা এরা বলে কেন? আর মানুষ এগুলাকে হজম করে কিভাবে? হ্যাঁ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে আমরা সকলে হই, তাহলে সকলে সমান মর্যাদার আমরা, আলহামদুলিল্লাহ, নাকি? তাহলে যদি ফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে হওয়ার পর কেউ ফের একটু কম আর কেউ ফের একটু বেশি, কেউ ফের মুশরিক, কেউ ফের কাফের, কেউ ফের মুসলিম, কেউ ফের মুমিন, তাহলে পার্থক্য কেমন করে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কি ছোট বড় হতে থাকবে? হ্যাঁ শুনেন, এই কথা ভালো করে মনে রাখেন। এই যে প্রথম আয়াতটি পাঠ করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আকাশ এবং জমিন সৃষ্টি করার পর আরশে সমুন্নত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর সত্তা, তার জাত আর পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে, দুইটাই এক জিনিস নয়। দুইটা কি নয়? এক জিনিস নয়। আল্লাহ তাআলার সত্তা পৃথক, আলাদা, আর আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে এগুলা আলাদা, এগুলা পৃথক। আল্লাহ তাআলার অংশ এই মানুষও না, এই পৃথিবীও না। এই কথাটা একটু বুঝাই। কেন বুঝাই একটু পরে বুঝবেন, 2-3 মিনিটে শুনেন। যদি বলা হয় যে আল্লাহর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে সারা জগৎ তৈরি, তাহলে সত্যিকারের সারা জগৎ আসলে কার নূর হলো? আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তার উপরে কার হয়ে গেল? আল্লাহর হয়ে গেল। তাহলে আপনিও আল্লাহর নূর, আল্লাহর অংশ, এই মাটিটাও আল্লাহর নূর, আল্লাহর অংশ, এই পশু পাখিরাও আল্লাহর নূর, আল্লাহর অংশ, এই গাছপালারাও আল্লাহর নূর, আল্লাহর অংশ। এই বিশ্বাসকেই বলা হয় সর্বেশ্বরবাদ। কি বলা হয়? সর্বেশ্বরবাদ। স্কুলে পড়াশোনা করেছে তো অনেকেই, জানো সর্বেশ্বরবাদ কি? সর্বেশ্বরবাদ মানে হচ্ছে সব কিছুই ঈশ্বরের অংশ, সব কিছুই ঈশ্বরের অংশ। আচ্ছা, এখন যদি সব কিছুই ঈশ্বরের অংশ হয়, মানে আল্লাহর অংশ হয়, যেরকম এরাও বললো আমাদের এই ভাইয়েরা যারা নূরি ভাই আমাদের, যে আল্লাহর নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি আর নবীর নূরে সারা জগৎ তৈরি, তাহলে সর্বেশ্বরবাদেও বলা হচ্ছে যে সব কিছু হচ্ছে আল্লাহর সৃষ্টির অংশ, আল্লাহর অংশ বা ভগবানের অংশ বা ঈশ্বরের অংশ। সর্বেশ্বরবাদ মানে সব কিছুই ঈশ্বরের অংশ। তাহলে ওদের ওই বিশ্বাস আর এই বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য থাকলো? ভাই কোনো পার্থক্য থাকলো? আচ্ছা, আমরা কোরআনে পড়ছি আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দাও আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তার কাছ থেকেও কেউ জন্ম নেয়নি, তার সমতুল্য কিছু নয়। তাহলে বলেন তো, আমাদের আল্লাহ তাআলার যেটা কনসেপ্ট, যেটা আমাদের ইসলাম শিক্ষা দিচ্ছে, সেটা আল্লাহ হচ্ছেন একটা পৃথক সত্তা আর সারা জগৎ হচ্ছে আলাদা সত্তা। এখন কেউ যদি আল্লাহর অংশ এই পৃথিবীকে মনে করে, তাহলে তো ভাই এই কাঠটার ইবাদত করাও জায়েজ আছে, কারণ আপনাকে ইবাদত করতে বলা হয়েছে আল্লাহর, আর আল্লাহর অংশ যদি এই কাঠটা হয়, তাহলে আল্লাহর ইবাদত, এর ইবাদত করলে কার ইবাদত হবে? আপনারা এখানে গোলমাল কেন করছেন? না ভাই, এটা কোরআন হাদিসের কথা, এখানে কেউ বেয়াদবি করবেন না। আপনাদের কোনো প্রয়োজন থাকে, সমস্যা থাকে, আপনারা উঠে যেতে পারেন, কিন্তু আলোচনা শোনার সময় গোলমাল করবেন না, আমিও গোলমাল হয়ে যাব। আমি আপনাদের বুঝাচ্ছিলাম যে সর্বেশ্বরবাদ মানে হচ্ছে সব কিছু ঈশ্বরের অংশ। এখন যদি সব কিছু ঈশ্বরের অংশ, এটা যদি সহি হয়, মানে এই মতবাদটা যদি আপনি মানেন, তাহলে ভাই আপনি এখানে একটা মাটির মূর্তি তৈরি করে ওর ইবাদত করেন, জায়েজ হবে, কারণ মাটিটা কার অংশ? সর্বেশ্বরবাদ যদি মানেন তো কার অংশ হলো? আল্লাহর অংশ হলো। তাহলে আল্লাহর অংশ হলে আপনি এর মাটিটার ইবাদত করেন তো ভুল হবে?
আপনি যদি কাঠের ইবাদত করেন তো ভুল হবে? হবে না। আপনি যদি লোহার ইবাদত করেন তো ভুল হবে? হবে না। কারণ মানুষের ইবাদত করেন তাহলে ভুল হবে। এটাই হচ্ছে বুঝার বিষয় যে ইসলাম সর্বেশ্বরবাদকে মানে না। সর্বেশ্বরবাদকে মানে গ্রিক দর্শন, সর্বেশ্বরবাদকে মানে আমাদের এই ভারতবর্ষের যাদেরকে আমরা সনাতনী তারা দাবি করছেন বা বলছেন নিজেকে, যাদেরকে আমরা হিন্দু নামে জানি, তাদের কাছে ভাই এই সর্বেশ্বরবাদের দর্শন আছে। সেই জন্য একটি হিন্দু ধর্মে সাপেরও পূজা চলে, ব্যাঙেরও চলে, হাতিরও চলে, আবার মাটিরও চলে, আবার খড় টড় ইত্যাদি দিয়ে তৈরি করে তার ইবাদত হয়, তার পূজা হয়। কারণ কি? কারণ তারা সর্বেশ্বরবাদে বিশ্বাসী। সব কিছু ঈশ্বরের অংশ। যদি সব কিছু ঈশ্বরের অংশ হয় তাহলে এ সব কিছুর ইবাদত করা যায়। সেই জন্য তাদের কাছে এ সব কিছুর পূজা পাঠ হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি একজন মুসলিম, আল্লাহ আপনাকে শিক্ষা দিচ্ছে যে আমি এই জমিন এবং আকাশ সব কিছুকে 6 দিনে সৃষ্টি করার পর আরো সে সমুন্নত হয়েছি। একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত করো, অন্যের ইবাদত করা যাবে না। আর অন্যদিকে আমাদের মুসলিম সম্প্রদায়েরই এক ব্যক্তি বলছে, কিছু লোক বলছে যে আল্লাহর নূরে মুহাম্মদ তৈরি আর মুহাম্মদের নূরে সারা জগৎ তৈরি। তাহলে সর্বেশ্বরবাদের আকীদা হলো না? হলো না ভাই? এই জন্য এই সকল আকীদা প্রত্যাখ্যান করবেন। এগুলো শুনবেন না, এগুলো বিশ্বাসও করবেন না, নচেত আপনি ঈমান হারা হতে পারেন, আপনার ঈমান যেতে পারে। ভাইরা, তাহলে দ্বিতীয় পয়েন্ট আমাদের ক্লিয়ার হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আচ্ছা, এখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তিত্ব যাদেরকে করেছিলেন তারা হলেন সকলে নবী ও রাসূল, ঠিক না? এবং তাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে প্রেরণ করেছেন। জানেন কেন পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে? শুনেন, এ কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি অবশ্যই প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি। রাসূল কথাটার মানে হলো দূত। দূত মানে যাকে বলা হয় পিয়ন, মানে আমি নিজে না এসে আমি একটা আমার হয়ে কাউকে পাঠিয়ে দিলাম, এটাকে বলা হয় দূত ভালো বাংলায়, মেসেঞ্জার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেক উম্মতে, মানে প্রত্যেক জাতি যে দুনিয়াতে জন্ম নিয়েছে তাদের কাছে আমি রাসূল পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? বলছেন আনিবুদুল্লাহ, তারা যেন সকলে একমাত্র আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে ভাই? আল্লাহর ইবাদত করে, একমাত্র আল্লাহর ইবাদত করে। অন্য জায়গায় বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, হে নবী আমি তোমার পূর্বে যত সব রাসূল প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি, তাহলে আমি তাদেরকে এই আদেশই করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, আমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আমি ব্যতীত সত্য কোনো আল্লাহ নেই, ফা'বুদুন, তাই তোমরা সকলে আমার ইবাদত করো। এটা কে বলেছেন? একটা নবী? সকল নবী, সকল নবীকে আল্লাহ তাআলা বলছেন। কি বললেন না আমাদের আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, মানে আমাদের রাসূলকে বলছেন তোমার পূর্বে আমি যত রাসূল পাঠিয়েছি সবকে এটা ওহী করেছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তাই তোমরা সকলে কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। ভাই, এই একমাত্র আল্লাহর ইবাদত করাকে তাওহীদ বলা হয়। কি বললাম? একমাত্র কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করাকে কি বলা হয়? তাওহীদ বলা হয়। আবারও বলছি, এটা একদম ছোট্ট, একদম সাধারণ, কচি কাঁচা, সবাই এটা মনে রাখতে পারেন। এটার একটা ইলমি জ্ঞানী সংজ্ঞা আছে, এটা আমি জালসার মানুষকে দিই না, কারণ আসল কথাটা যেন মানুষের মাথায় ঢুকে যে আল্লাহকে একমাত্র নিজের মাবুদ হিসাবে বিশ্বাস করার পর সকল ইবাদত একমাত্র তার জন্য করাকে কি বলা হয়? তাওহীদ বলা হয়। যাবতীয় ইবাদতের হকদার, যাবতীয় ইবাদতের মালিক একমাত্র আমার রব্বুল আলামিন মহান আল্লাহ, এই বিশ্বাসকে তাওহীদ বলা হয়। এই বিশ্বাসকে কি বলা হয়? তাওহীদ বলা হয়। আর এর অপোজিটকে শিরক বলা হয়, এর উল্টাটাকে কি বলা হয়? শিরক বলা হয়। মানে ইবাদতের কিছু জিনিস আল্লাহ ছাড়া অন্যের জন্য করা। সোজা কথা বোঝা গেছে? তাওহীদ হলো সকল প্রকার ইবাদত আল্লাহর জন্য করা, আর শিরক হলো ইবাদতের কোনো কিছু সকল ইবাদতই করুক
কিংবা ইবাদতের অল্প স্বল্প কিছু আল্লাহ ছাড়া অন্যের জন্য করুক, ওটাকে কি বলা হয়? ওটাকে শিরক বলা হয়। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় আদেশ হচ্ছে তাওহীদের আদেশ, কারণ তিনি যত রাসূল এবং নবী পৃথিবীতে প্রেরণ করেছেন সবকে এই আদেশ করেছেন, যাও জগতের মানুষকে বলে দাও যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিও না। আর সকল নবী এবং রাসূলকে আবার এটাও বলে দিয়েছেন যে যেন কেউ শিরক না করে, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে। ভাই, এর দলিল শুনবেন? দলিল শোনাতে গেলে সময় বেশি চলে যাচ্ছে, তবে ইনশাআল্লাহ এক দুটা দলিল শুনাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আওহা ইলাইকা, তোমার কাছে ওহী করা হলো, মানে আমাদের নবীকে বলছেন আল্লাহ তাআলা, তোমার দিকে কি করা হয়েছে? ওহী করা হয়েছে। ওহী মানে প্রত্যাদেশ, আদেশ করা হয়েছে। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্বের লোকদেরকেও ওহী করা হয়েছে, আদেশ করা হয়েছে। কি ওহী করা হয়েছে? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরক করো তাহলে তোমার সকল আমল পণ্ড হয়ে যাবে। ভাই, এটা কে কাকে বলছেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন গো, যেটা নবীদের শিরোমণি, সকল নবীর সর্দার, তাকে আল্লাহ তাআলা বলছেন যে দেখো তোমার দিকে ওহী করা হয়েছে, তোমার পূর্বের লোকদেরকে ওহী করা হয়েছে যে যদি তোমরা শিরক করো তাহলে তোমাদের সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। আচ্ছা, যদি নবীকে এটা আদেশ করা হয়ে থাকে তাহলে আমরা কারা? আমরা করতে পারি নাকি? আমরা করতে পারি? আল্লাহু আকবার। শুনেন ভাইরা, এই জন্য শিরকের ব্যাপারে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি, কথাটা একটু সবাই শুনেন। আমাদেরকে বলে এই আমাদের সমাজের কিছু ভাইয়েরা যে আমরা ওয়াহাবি, বলে না ওয়াহাবি ওয়াহাবি, এই লোকটার কারণে বলে, যার নাম নিলাম। তিনি আসলে আরব দেশের একজন বিশেষ পণ্ডিত এবং তিনি ছিলেন মুজাদ্দিদ। যেই সমাজে শিরকে ভরে গেছিল সেই সমাজের শিরককে উৎখাত করে তাওহীদ প্রতিষ্ঠিত করেছিলেন এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। যখন তিনি এই তাওহীদ প্রতিষ্ঠিত করেন সেই সময়ে তার একটি বাক্য ছিল যে আশিরকু ফিত তাওহীদ কাল হাদাসে ফিল উযু। বলছেন অজু করার পর কারো যদি হাওয়া বের হয় তাহলে অজু থাকে? দুনিয়ার প্রত্যেক মুসলমান জানে না, বাচ্চাও জানে না যে অজু করার পর যদি কারো হাওয়া বের হয় তাহলে তার কি থাকে না? অজু থাকে না, অজু ভেঙে যায়, অজু টুটে যায়, সবাই জানি আমরা। তো বলছেন যে যদি কোনো মানুষ তাওহীদের পর শিরক করে তাহলে তার কি হয়ে যায়? বলছেন তার সকল আমল বরবাদ হয়ে যায়, তার তাওহীদ নষ্ট হয়ে যায়। বলছেন যেভাবে অজু করার পর বায়ু নির্গত হলে তার অজু ভেঙে যায়, সেই রকম কোনো মানুষের তাওহীদ মানে এই আল্লাহকে আসল মাবুদ স্বীকার করার পর, তার ইবাদত কি হকদার এই বিশ্বাস আনার পর যদি শিরক করে তাহলে এই তাওহীদ নষ্ট হয়ে যায়। এখন তাওহীদকে বুঝতে হলে আমাদের শিরককেও বুঝতে হয়। এক দুটি উদাহরণ দিব ইনশাআল্লাহ, যে আমরা মুসলিম হওয়ার পরও আমাদের এই তাওহীদ কিভাবে নষ্ট হয়েছে। এটা শুনেবেন, অবশ্যই এটা শুনে চলে যাবেন, তারপরে নিজের বাড়িতে ইনশাআল্লাহ এক দুটি উদাহরণ শুনাই। শুনেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা কত বড়, আল্লাহু আকবার আমি বুঝাচ্ছিলাম, সেই আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে কিছু মানুষ বলছে আমাদের এই দুনিয়াতে, এই জগতে, আশেপাশে শুনবেন যে ভাই আল্লাহ তো বিরাট, আল্লাহর কাছে তোমরা কিভাবে যাবে, তোমরা তো সাধারণ মানুষ। বলছে আল্লাহর কাছে তোমাদের ইবাদত বন্দেগী কিভাবে যেতে পারে, তোমরা তো সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ বলবে যে তাহলে কি করব ভাই? বলে একটা পীর ধরতে হবে। কি ধরতে হবে? বলে পীর। বলে কেন? বলছে কেন জানেন না, একটা হাকিমের কাছে কি ডাইরেক্ট যাওয়া যায়? হাকিমের কাছে যেতে হলে কি লাগে? উকিল লাগে। বলছে প্রাইম মিনিস্টারের কাছে কি ডাইরেক্ট যাওয়া যায়? প্রাইম মিনিস্টারের কাছে যেতে হলে কি লাগে? ওজির লাগে। ওজির মানে মন্ত্রী লাগে, মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়। এটা বলে না আমাদেরকে? আচ্ছা ভাই, এই যে উদাহরণটা দেওয়া হলো আল্লাহর শানে, তার মানে তাহলে আল্লাহ তাআলার ব্যাপারটা মানুষের মতো নাকি? এরকম মনে করা হয়েছে নাকি? মনে করা হয়েছে মানে যেরকম দুনিয়াতে প্রাইম মিনিস্টার বা হাকিমের কাছে মানুষ যেতে পারে না, তাহলে আল্লাহ তাআলার বিষয়টাকে মানুষের সাথে তুলনা দেওয়া হলো। আল্লাহু আকবার! এই তুলনাটাই কুফরি।
মনে রাখবেন এই তুলনাটাই কি, এই তুলনাটাই কুফরি। আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা ও সদৃশ্য দেওয়া না জায়েজ, হারাম এবং কুফরি। বলবেন দলিল, দলিল শুনেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহ তাআলার জন্য উপমা পেশ করবে না। কি বলছেন আল্লাহ তাআলা? তোমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে কি পেশ করবে না? উপমা পেশ করবে না। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কারণ আল্লাহ তাআলা জ্ঞাত, আল্লাহ তাআলা জানেন কিন্তু তোমরা জ্ঞাত না। ভাই আমাদের জ্ঞানটা কতখানি, কত বড় জ্ঞান আছেন বলেন তো? আপনার ভিতরে যে কলিজাটা আছে ওটা কত ইঞ্চি লম্বা আর চওড়া বলেন দেখি, কতখানি জ্ঞান আছে, কতখানি জ্ঞান আছে? আপনি যেটা চোখ দিয়ে দেখছেন ওই চোখটার ভিতরে কত গ্রাম পানি আছে বলেন দেখি? আল্লাহ তাআলার সাথে মানুষের তুলনা দিয়ে দিলে এই সকল লোকেরা। আল্লাহু আকবার। শুনেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদারি, এরা আল্লাহ তাআলাকে যথাযোগ্য সম্মান দিল না। কি বলছেন আল্লাহ তাআলা? এরা আল্লাহ তাআলাকে যথাযোগ্য সম্মান দিল না। তারপরে বলছেন ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিনে এই সারা পৃথিবী আল্লাহ তাআলার মুষ্টিতে থাকবে। মুষ্টি বুঝেন তো? মানুষের মুষ্টি হলো এটাকে মুষ্টি, এক মুঠ যেটাকে আমরা বলি এটাকে মুষ্টি। তো আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টি এটা প্রমাণিত। বলছেন কিয়ামতের দিনে এই সারা জগৎ আল্লাহ তাআলার কিসে থাকবে? মুষ্টিতে থাকবে। আচ্ছা ওই আল্লাহ তাআলাকে আপনি কিভাবে একটা প্রধানমন্ত্রী আর একটা কি বলে হাকিমের সাথে উদাহরণ দিয়েছেন? শরম লজ্জা লাগে না আপনাদেরকে? আপনাদের কোনো জ্ঞান নাই? মাথা মোটা হলে কি এত মোটা হয়? শুনেন তারপরে আল্লাহ তাআলা কোরআনে এটাও বলছেন ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, এবং এই আকাশ সমূহ তার ডান হাতে লেপটানো থাকবে, পল্টানে থাকবে। আচ্ছা সারা জমিন তার হাতের মুষ্টিতে থাকবে আর সারা আকাশ তার হাতে লেপটানো থাকবে। হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন কোথায় আছো দুনিয়ার অহংকারীরা? আজ কোথায়? বলো কে কোথায় আছো? দুনিয়াতে অহংকার করছিলে, দাবি করো আজ কিছুর। সেই মহান আল্লাহ তাআলাকে আপনি দুনিয়ার একটা প্রধানমন্ত্রীর সাথে উদাহরণ দিয়েছেন, একটুকু লজ্জা লাগে না? আরে বাবা, আপনার প্রধানমন্ত্রীর কাছে যদি আপনি সাক্ষাৎ করতে যান তাহলে একটা লাইন দিয়ে যেতে হয়। কেন ভাই? কারণ আমরা যদি অতগুলা দরকার নাই, যদি 10টা মানুষ 10 দিক থেকে একটা কথা বলে আপনি বলতে বুঝতে পারবেন সবারই কথা? আবেদন বুঝতে পারবেন? তাহলে বলেন তো যে আল্লাহকে আপনি মানুষের সাথে তুলনা দিচ্ছেন, এরা তো 2 জন মানুষের কথা একসাথে শোনার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা সারা জগতের মানুষ জিন আর কি বলে যে পশু পাখি গাছপালা সবার কিছু শুনছেন এট এ টাইম। আপনি কিভাবে আল্লাহ তাআলাকে উপমা দিয়েছেন মানুষের সাথে? আল্লাহু আকবার। এই জন্য একটা কুফরি উপমা ভাইরা। শুনেন একটি সুন্দর আপনাদের ঘটনা শোনাই। মৌলানা আবু তাহের বর্ধমানের নাম আপনারা বৃদ্ধ মানুষেরা হয়তো শুনে হবেন। এই বর্ধমানী সাহেব একদিন ট্রেন দিয়ে বলছেন যে আমি যাত্রা করছি, কোথাও সফর করছিলেন ট্রেনে। তো বলছেন যে ট্রেনে সফর করছি আর সামনের সিটে একজন সাধু বাবা একটা ঘটি নিয়ে একটা ত্রিশূল নিয়ে তার নিজের বসার মতো বসে আছে নিজের সামনের সিটে, তিনি দেখছেন। অতঃপর বলছেন যে আমি দেখছিলাম যে কিছু মানুষ, কিছু ভক্তকুল তার কাছে এসে সেলামি করছিল, যাকে বলা হয় পায়ে ধরে যেটা প্রণাম করে। তো তার প্রণাম করছিল আর সে আশীর্বাদ দিচ্ছিল। আমরা দেখি এটা আমাদের হিন্দু ভাইদের সমাজে এটা আছে, যা তারা পায়ে প্রণাম করলে হাত দিয়ে তাদেরকে আশীর্বাদ দেয়। তো এইভাবে সাধু বাবা যে তাকে প্রণাম করছিল তাকে আশীর্বাদ দিচ্ছিল। ভক্তকুলের এই আশীর্বাদ দেওয়া যখন শেষ হলো তখন মৌলানা বলছেন যে আমি একটু সাহস করে, মানুষটা আমি ছোট ছিলাম কিন্তু আমার সাহসটা অনেক ছিল, তো আমি একটু সাহস করে সাধু বাবার কাছে একটু আমি এগিয়ে গেলাম। যাওয়ার পর বললাম, সাধু বাবা একটা প্রশ্ন করতে পারি কি? তো তিনি মুখে কোনো শব্দ বের না করে বলছেন, মাথা হেলিয়ে বলছেন যে হ্যাঁ। মাথা হেলিয়ে বলছেন, মুখে কোনো শব্দ না করে মাথা হেলিয়ে কি বলছেন? মানে হ্যাঁ প্রশ্ন করতে পারো।
বলছেন যে তখন আমি জিজ্ঞাসা করলাম যে সাধু বাবা, এই যে আপনি এতগুলা শ্রদ্ধা সম্মান নিচ্ছেন, মানুষেরা আপনাকে দিচ্ছে, এ সকল শ্রদ্ধা সম্মানের আসল হকদার, আসল মালিক কে সাধু বাবা? তখন উনি একটু চিন্তা করে বলছেন যে কথা না বলে তর্জনী উপরে করে বললেন উনি। তর্জনী আঙ্গুলকে বলা হয়, এটা উপরে করে কি বলছেন? উনি। উনি মানে ভগবান তার ভাষায়। যে এই সকল সাজদা সালামি সম্মান যেটা আমি এতক্ষণে নিলাম, এটার আসলে হকদার হচ্ছে কে? উনি, মানে ঈশ্বর। তখন মৌলানা সাহেব বলছেন, আচ্ছা তো তাহলে আপনি উনার এ সকল কিছু কেন নিচ্ছেন? আপনি যখন নিজেই বলছেন যে উনি এটার হকদার, তাহলে আপনি ওগুলা কেন নিচ্ছেন? তখন বলছেন, মৌলানাকে বলছেন, বেকুফ কথাকার, নির্বোধ কথাকার, আমি ওগুলা নেব কেন? আমি তো এই ভক্তকুলের সাজদা সালামি নিয়ে আমি তো এটা উনার কাছে পাঠিয়ে দিচ্ছি। কি বলছেন? আমি এখান থেকে নেওয়ার পর উনার কাছে পাঠিয়ে দিচ্ছি। তখন মৌলানা বললেন যে আচ্ছা তাহলে আপনার উনি এ সকল কিছু নেওয়ার ক্ষমতা রাখেন না, আপনার দরকার হয়। কথাটা বুঝলেন? মানে আপনার ঈশ্বর এ সকল কিছু নেওয়ার ক্ষমতা রাখে না, কি দরকার হয়েছে? আপনার মতো একটা লোকের দরকার হয়েছে। বলেন তিনি চুপচাপ থেকে গেলেন। এই কথাটা শুনে আপনারাও একটু হাসলেন, আপনারাও একটু মনে করলেন যে হয়তো তাদের ধর্মের এই জিনিসটা এবং কালচারটা সত্যিকারে ভুল। কিন্তু আপনি আমাদের এই যুগের ওই সকল মুসলিমকে কি বলবেন যারা সকলে মনে করে যে একজন পীর না ধরলে পার পাওয়া যাবে না? কি বলে? একটা পীর না ধরলে পার পাওয়া যাবে না। এবং তারাও এটা বিশ্বাস করে এবং মানে যে আমাদের এই পীর সাহেবই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমাদের গুনাহ খাতায় এই মাফ করে দিবে, সেজন্য তাকে ওসিলা হিসাবে ধরে না ভাই? হ্যাঁ, কি বলে যে আমাদের এই নামাজ রোজা হজ জাকাত যদি পীর ছাড়া কেউ করে তাহলে এগুলো কিছু কাজে দিবে না। অবশ্যই একজন পীর ধরতে হবে, কারণ তার মাধ্যমে এটা আল্লাহ তাআলা কবুল করবেন। ভাইয়েরা, তাহলে একজন ও মুসলিমের ওই বিশ্বাস, সাধু বাবার ওই উক্তি আর এদের এই বিশ্বাসের মধ্যে কি পার্থক্য আছে? এটাই বুঝার বিষয়। ইসলাম বলেছে তুমি যাকে আল্লাহ হিসাবে বিশ্বাস করেছো, যাকে সত্য মাবুদ হিসাবে মেনে নিয়েছো, তুমি তোমার যাবতীয় আবেদন নিবেদন, তুমি তোমার যাবতীয় ইবাদত বন্দেগী, তুমি তোমার যাবতীয় পূজা পাঠ সেই সত্য উপাস্য আল্লাহ তাআলার জন্যই করবে। তার কাছে পৌঁছার জন্য কোনো ওসিলার দরকার নেই। তার কাছে পৌঁছার জন্য কোনো এরকম ওসিলার দরকার নেই যে আপনি কোনো মানুষকে, কোনো লোককে, কোনো মহৎ ব্যক্তিকে আপনি একটা ওসিলা ধরবেন এবং মাধ্যম ধরবেন না। এটা ইসলামের কথা নয়। শুনেন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এক জায়গায় বলছেন যে ইসলামকে ভঙ্গকারী, ঈমান ভঙ্গকারী 10টি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত, যে নিজের এবং আল্লাহর মাঝে একটি ওসিলা ধরলো। নিজের এবং আল্লাহর মাঝে কি করলো? একটা ওসিলা বানালো, একটা মাধ্যম ধরলো। মাধ্যম ধরার পর ওই মাধ্যমের কাছেই চাইলো। যাকে মাধ্যম ধরেছে ওর কাছেই, ওকেই বলছে যে তুমি আমাকে সন্তান দাও, তুমি আমাকে চাকরি দাও, তুমি আমার অসুখ ভালো করে দাও। ভাইরা, তাহলে এটাকে বলা হয়েছে যে ইসলাম ভঙ্গকারী বিষয়। কেন ভাইয়েরা ইসলাম ভঙ্গকারী? আপনারা কি জানেন আমাদের ভারতবর্ষের যে হিন্দু ভাইয়েরা আছেন তারা যে পূজা পাঠ করেন, ধরে নেন যে কোনো পূজা, ধরে নেন যে কিছুদিন আগে মনে হয় এই কি বলে যে বিদ্যার দেবী লক্ষ্মী পূজা হলো মনে হয়, নাকি সরস্বতী পূজা হলো। তো সরস্বতীকে কি তারা সত্যিকারে আসল ভগবান মনে করে না দেবতা মনে করে? ওটা আসল ভগবান মনে করা হয় না, এটাকে দেবতা মনে করা হয়। এটাকেই বলা হয় মাধ্যম। এর মাধ্যমে তারা উনার কাছে পৌঁছাতে চান। তো যদি এর মাধ্যমে আসল ঈশ্বরের কাছে পৌঁছানোর বিশ্বাস হিন্দুইজমে থাকে, আর ওই বিশ্বাস যদি কোনো মুসলমানের কাছে থাকে যে আমাদের অমুক পীরের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাবো, তাহলে দুটির মধ্যে কি পার্থক্য হলো?
যদি আপনি ওটাকে শিরক বলেন তাহলে এটাকে শিরক বলা অবশ্যই অবশ্যই জরুরি হয়ে পড়ে। শোনেন, মক্কার মুশরিকরা যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন, তারা যে আল্লাহকে অবিশ্বাসী ছিল এরকম না, তারা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী যদি এই মুশরিকদের তুমি জিজ্ঞাসা করো যে আকাশ জমিনকে কে সৃষ্টি করেছে, তাহলে এরা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে ওরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানত। ওদের নামগুলো কি ছিল ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বুর নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা, চাচার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদুর নাম ছিল আবু তালেব। এগুলো কার নাম হয়? তাহলে এদেরকে কি বুঝাতে এসেছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ, এরা তো নামের সাথে আল্লাহ তাআলার সাথে সংযোগ করে রেখেছিলেন, তার মানে আল্লাহকে মানতেন। সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল আরবের মানুষেরা যে সকল মূর্তি সূর্তি বানিয়েছিল, তাদেরকে যদি বলা হতো যে এদের ইবাদত ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করো, তখন তারা বলতো যে না 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 না, একমাত্র আল্লাহর কেমন করে করবো? হাউলাই শাফাআউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী। কি বলতো? এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। ফের বলতো মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, বলছে আমরা এদের এই কারণে ইবাদত করি যেন এরা আমাকে আল্লাহর নিকটে করে দেয়, আসল আল্লাহর নিকটবর্তী করে দেয়, সেই জন্য আমরা এদেরকে ইবাদত করি। এদেরকে আমরা ভগবান মানি না, এদেরকে আমরা আল্লাহ বলি না। আজকেও এই সমস্যা মুসলিম সম্প্রদায়ের কিছু লোকের মাঝে, যে তারা ডাইরেক্ট আল্লাহর ইবাদত করতে চায় না। তারাও বলে একটা পীর ধরতে হবে, একটা বুজুর্গ ধরতে হবে, একটা ওলি ধরতে হবে, আর ওর মাধ্যমে আমাদেরকে ইবাদত করতে হবে। ওরাও এই কথা বলে যে এই পীর আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শিরককে বোঝানোর জন্যই যুগে যুগে নবী এবং রাসূলরা এসেছিলেন। যুগে যুগে অনেক লোকের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু ইসলাম মানুষকে বুঝাতে বলেছে। আমরা বুঝাতে পারি, আমরা মানুষকে বলতে পারি, আমরা এই কথা মানুষকে শিক্ষা দিতে পারি, কিন্তু আমরা জবরদস্তি সে সকল মানুষের সঙ্গে তর্ক থেকে নিয়ে মারপিট থেকে নিয়ে ইত্যাদি করতে পারি না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে মানুষকে বুঝিয়েছিলেন। এটাই তার ছিল আসল কর্তব্য এবং আসল এটাই তার ছিল। তিনি বুঝিয়েছিলেন, যতগুলো মানুষ বুঝেছিল ইসলাম গ্রহণ করেছিল, যারা বুঝেনি তারা সেখানে থেকে গেছিল। আজও আমরা মানুষকে বুঝাতে চাই, আজও আমরা মানুষকে এই মেসেজ দিতে চাই, যাকে আমরা আল্লাহ হিসাবে মানছি, ঈশ্বর হিসাবে মানছি, আমাদেরকে একমাত্র তারই ইবাদত বন্দেগী করতে হবে, তিনি ছাড়া অন্যের ইবাদত বন্দেগী করা যাবে না। কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার হক ও অধিকার। আমরা যদি এই অধিকার আল্লাহ ছাড়া অন্যকে দিই, তো আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে রাগ হয়, তিনি রাগান্বিত হয়, তখনই তিনি আমাদেরকে শাস্তি দেন। যদি মানুষ একমাত্র আল্লাহর ইবাদতকারী হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেই বান্দার জন্য আখিরাতে পুরস্কার রেখেছে। একটি শেষ মন্তব্য কথা বলে আলোচনা শেষ করছি। ভাইরা, কথাটি হলো এই যে এই মুসলিম সমাজ, আমাদের মুসলিম সমাজে মূর্তি পূজার মাধ্যমে শিরক আসেনি। মানে মুসলিম সমাজের লোকেরা মূর্তি বানিয়ে পূজা পাঠ করছে না, কিন্তু বিনা মূর্তিতে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হচ্ছে। মানে মূর্তি পূজাটাকে কেন আপনি খারাপ বলছেন, বা মুসলমানেরা কেন বলছে যে এটা ঠিক না? যদি এটা ঠিকই হতো তাহলে আমরা ওইরকমই হতাম যেরকম এই দেশের অন্য ভাইয়েরা আছেন। কারণ যে এই মূর্তিটা একমাত্র আল্লাহর ইবাদত নয়, মূর্তিটা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, ঠিক এটা আমরা বুঝি। তো একজন মূর্তি পূজক যখন মূর্তিকে পূজা দিতে যায়, তখন খালি কি ধূপকাঠি জ্বালায় না কিছু তার কাছে চায়? চায় না ভাই? তো চাওয়ার আগে কি করে? চাওয়ার আগে সেই দেবতাকে সন্তুষ্ট করার জন্য বহু ধরনের নজরানা উপটৌকন নিয়ে যায় না? কলা, ধূপকাঠি, মোমবাতি ইত্যাদি নিয়ে যায় না ভাই? দেখছেন না? এটার দ্বারা তারা কি করে? তারা তার সন্তুষ্টি কামনা করে। আর ও সন্তুষ্ট হলে আসল ভগবান সন্তুষ্ট হবে এটা বিশ্বাস করে। আজও মুসলিম সম্প্রদায়ের এই লোকেরা এই পীর ও মাজারে তাদেরকে সন্তুষ্ট করার জন্য যাবতীয় নজর নেয়াজ ও উপটৌকন দিয়ে যায়। এর মাধ্যমে তারা কি চায় এখন? বলছে একে খুশি করতে পারলে আল্লাহ খুশি। তার মানে ওই যে মাধ্যম ধরেছে একটা সমস্যা, আবার একে খুশি করতে গেছে।
কিন্তু বিড়ম্বনা হচ্ছে এই। আচ্ছা ভাই, আমি একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। আপনার একটা প্রিয় মানুষ মারা গেছে, ধরেন আপনার আব্বা মারা গেছে, না করুক মারা যাক, কিন্তু মারা তো যাবেই। হ্যাঁ, ধরেন আপনার আব্বা মারা গেছে, এখনো মাটি দেননি, এবার রেখেছেন, কোথাও রেখেছেন, সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছেন। এইদিকে এসআইআরের ডাক এসেছে ছেলেদের, আর ওই বাবার আধার কার্ড আর খুঁজে পায় না। ধরে নেন, হচ্ছে না, হয় না আজকাল এটা? হ্যাঁ, বাবার একটা কিছু ডকুমেন্টস লাগবে তো খুঁজে পায় না, ছেলেরা পাচ্ছে না, আর বাবা মারা গেছে, এখনো মাটি দেওয়া হয়নি। আচ্ছা, কোনো পৃথিবীর মানুষ গিয়ে কি বলবে যে আব্বু আপনার আধার কার্ডটা কোথায় আছে বলেন তো? বলবে এটা কোথায়? কেন বলবে না ভাই? মরে গেছে, তার মানে মরে গেছে, এই আর এটা না শুনতে পাবে, না আমাকে দিতে পাবে, না বুঝতে পারবে। ঠিক এর চেয়ে সহজ উদাহরণ আর কিছু হয়? আর একটা উদাহরণ দিচ্ছি। একজন ব্যক্তি ধরেন অনেক দূরে আছে, কিন্তু জীবিত, মারা যায়নি। এটা মরার উদাহরণ দিলাম তো। আর একটা আরো শুনেন সুন্দর উদাহরণ। দিল্লিতে খাটতে গেছে আপনার ছেলে, এখন আপনি এসআইআর এর চিঠি এসেছে, তো আপনার ছেলেকে আপনি ডাকছেন, কিন্তু মোবাইলে না, ফোনেতেও না, আর কি বলে যে অন্য কোনো যন্ত্রপাতিরও দ্বারাও না। হয়েছে কি, আপনি একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আপনার ছেলেকে বলছেন, আব্দুল্লাহ বেটা দিল্লি থেকে চলে আয় রে বেটা, এসআইআর এর নোটিশ এসেছে। এরকম বলবেন কি? কেন বলবেন না ভাই? অনেক দূরে আছে, আপনার কথা শুনতে পারবে না। ঠিক। আচ্ছা ভাই, আর একটা উদাহরণ দিচ্ছি। ধরে নেন আমি এখানে এখন দাঁড়িয়ে আছে, আপনাকে কিছু শিক্ষা দিচ্ছি। অনেক মানুষ ভাবছেন যে না, ইনি শিক্ষিত মানুষ, আলেম, অনেক কিছু ধারণা মনে হয়েছে। হওয়ার পর এখন আপনি এসে আমাকে বলছেন যে মৌলানা আমার ছেলে হয় না, অনেক দিন হয়ে গেল বিয়ে করা, 10 বছর হয়ে গেল, কোনো ছেলে হচ্ছে না। তো মৌলানা একটা আমাকে ছেলে দেন তো, যেন আমার স্ত্রীর পেটে ছেলে চলে আসে, এরকম কিছু একটা দেন, যেন আমার সন্তান হয়। ভাই, আমি কি সন্তান দিতে পারবো? হ্যাঁ, পারবো? মানুষ কি সন্তান দিতে পারে? মানুষকে সন্তান দিতে পারে? পারে না। আচ্ছা ভাই, আরেকটা কথা, যে একজন মানুষ গেছে, ধরে নেন যে একটা পাথরের কাছে বা একটা গাছের কাছে, আর ওর বাবা সকালে খুব পিটেছে ওকে, ওর মাও বাড়ি থেকে বের করে দিয়েছে। যাওয়ার পর গাছটার এইভাবে জড়গুলাকে এইভাবে দাবাচ্ছে, যেরকম মানুষের পা দাবায়, ওরকম পা দাবাচ্ছে। কিসের? গাছের। বলছে আমার আব্বু আর আম্মু আজকে আমাকে খুব মেরেছে, একটা কিছু ব্যবস্থা করে দেও তো। কি করা যায়? গাছটা কিছু করতে পারবে? আপনার ক্ষমতা আছে? আচ্ছা, এখানে কেউ কি এরকম একটা ব্যক্তি আছেন? আমি 4টি উদাহরণ দিলাম যে এটা হ্যাঁ হতে পারে, এরকম কি কোনো বিশ্বাস কারো হতে পারে ভাই? এবার আল্লাহর ওয়াস্তে বলেন, যখন আপনার কোনো ওলি বা পীর সাহেব মারা গেছে, তখন আপনি ওই মৃত পীর বাবার কাছে কিভাবে চাইতে যান? হ্যাঁ ভাই, যেগুলো কবরে আছে ওগুলো জীবিত নাকি? তাহলে ওই মৃতর কাছে কিভাবে ওরা যায়? ভাই, অনেক মানুষ আছে তার পীরের দরগা আছে আজমির, আর এখান থেকেই ও মান্নাত করছে। বলেন তো কিভাবে পীর সাহেব শুনতে পারবে? শুনতে পাবে? আচ্ছা, ধরেই নিলাম আপনার কথা শুনতেও পেল, কিন্তু আপনাকে কি সন্তান দিতে পারে? সন্তানের মালিক কি ও? আচ্ছা, ও তো মারা গেছে, ও কি শুনছে? তাহলে এ সব কিছুর বিড়ম্বনা থাকার পরও একজন মানুষ গিয়ে যদি একটা মাজারের 20 বছর, 100 বছর, 1000 বছর পূর্বের কোনো মানুষ মারা গেছে, ওকে মাটি দেওয়া হয়েছে, ওর কবরটাকে সিমেন্টেড করে রাখা হয়েছে, ওর কাছে গিয়ে যদি নজরানা দেয় আর বলে যে হে বাবা, আপনার জন্য এই নজরানা নিয়ে এসেছি, আপনি আমার এই সমস্যার সমাধান করে দেন, বলেন তো তাহলে ও মোরার কাছে প্রার্থনা করলো না? যে মানুষ শুনে না তার কাছে করলো না? যে অক্ষম তার কাছে করলো না? যে অনুপস্থিত তার কাছে করলো না? তাহলে এই কাজগুলি ও অন্য জায়গায় জায়েজ মনে করছে না, কিন্তু আবার যখন পীরের বেলা আসছে তখন ওখানে গিয়ে সমস্ত কাজ করে চলে যাচ্ছে। এই কাজ মূর্তির কাছেও হচ্ছে। মূর্তিরা শুনে না, মূর্তিরা জীবিত নয়, মূর্তিরা দিতেও পারে না, আর মূর্তিরা সেখানে অনেক সময় উপস্থিত নয়। তাহলে ওইটা আর এইটার মধ্যে কি পার্থক্য? ওইটা আর এটার মধ্যে যদি পার্থক্য না থাকে বুঝতে পারেন, তাহলে তওবা করেন। তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত বন্দেগী শুরু করেন।
এরকম জালসার কোনো লাভ নাই যদি আমি হাজারটা তৌহিদের তাকরীর বা ভাষণ দিই আর মানুষ শোনার পর যদি এগুলো না মানে। ওই সকল মুসলিম যারা আপনারা তৌহিদের উপর আছেন, আপনার জন্য কিভাবে জায়েজ হবে যে আপনি তাদের মেয়েকে গিয়ে বিবাহ করবেন? আর ফের এদিকে আপনারা ফের সম্বন্ধী হবেন, আবার ফুসুর ফুসুর গল্প চালাবেন। আর তখন এখন তৌহিদ যদি আমি বুঝাতে আসি তখন বলবেন যে না, এই মোল্লার কথা শোনা যাবে না, খুব গরম লাগছে, শয়তানি করেছেন আপনি, আর শোনা যাবে না আমার কথা। না, আমি কি আমার এখানে নিজের বাপের কথা বলতে এসেছি? যতগুলা কথা এখানে আলোচনা করলাম আমি নিজের কথা বললাম? সব কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এই শিরকের বিষয়টি, কিন্তু তবুও আমরা বুঝবো না। তো যদি না বুঝেন তাহলে কিছু করার নেই, কিন্তু দাওয়াত যদি কানে পৌঁছে যায় তাহলে আপনার আর ওজর বাকি থাকে না। এই কারণে নবী এবং রসুলদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক কওম এবং প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি। কেন? আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তারা যেন সকলে আল্লাহর ইবাদত করে, তাগুত এবং শিরক থেকে দূরে থাকে। নবী এবং রাসূল নাই, তাওহীদের দাওয়াত দেওয়াটা অত সোজা নয়। তবু আবার ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে, আবার এরকম স্থানে দাঁড়িয়ে যে সকল চারিদিকে নিজের লোকেরাই আমাদের শত্রু, এই জন্য এই আলোচনা যেখানেই করতে যাব ততক্ষণে কিছু মানুষ শত্রু হয়ে সামনে দাঁড়িয়ে যায়। কিন্তু ভাই, এখানে আমার কোনো কল্যাণ নেই। একটাই কথা মনে রাখিয়েন, আমাদের এই দাওয়াত, আমাদের এই আহ্বান আমাদের নিজের দিকে নয়। আমাদের এই দাওয়াত, এই আহ্বান কোনো অর্থকরীর দিকে নয়। আমাদের এই দাওয়াত, এই আহ্বান কোনো পৃথিবীর রাজনীতির জন্য না। আমাদের এই দাওয়াত, আমাদের এই আহ্বান পৃথিবীর কোনো লোভ লালসার দিকে নয়, কোনো ব্যক্তির দিকে নয়। আমাদের সকল প্রকার দাওয়াত হচ্ছে আল্লাহর দিকে দাওয়াত। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন যে ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে। আর আপনাদের দাওয়াত ভাই, যে সকল নুরি ভাইয়েরা শুনছেন বা শুনবেন, আপনাদের সকল দাওয়াত একটা ওলি না হলে পীরের দিকে। আপনাদের সকল দাওয়াত ঘুরে ফিরে ওই খাওয়ার দিকে। দু চারটা তালবে ইলম সাথে নেবেন, নেওয়ার পর ডেলি একটা করে মিলাদ পড়বেন। তো মিলাদের মাধ্যমে আপনি কার কাজ করলেন? আবার একটা লোক মারা গেল, ওখানেও একটা খাবার আয়োজন। 10 দিন হলো, আবার খাবার আয়োজন। 40 দিন হলো, আর খাবার, মানে খাবারই জন্য ইসলামটা নাকি? আর মসজিদগুলো সব খালি, কোনো ইবাদত বন্দেগী নেই। চিল্লিয়ে 10টা মানুষ দরুদ পড়ে দিলেন, চলে গেলেন, কিন্তু আপনার কাছে নামাজই কয়টা মানুষ নামাজ ধরেছে? কারণ আপনাদের সমাজের মানুষ মনে করছে যে এরকম ওই পীরের ঘাড়ে পা দিয়ে জান্নাতে যাব, ওই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত বাদ। এই সমস্যা নিয়েই আপনারা দুনিয়াতে আছেন। ওই জন্য বলছিলাম যে আপনার দাওয়াত এবং এই তাওহীদের দাওয়াতের মধ্যে পার্থক্যটা বুঝেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমিন। আমি আলোচনা শেষ করে দিলাম, কিছু কথা আরও ছিল।